ভারতীয় পররাষ্ট্র সচিবের কথা শুনছিলাম এবং তার সারা দিনের বাংলাদেশ সফরের বৈঠকগুলো কভার করেছেন আমাদের দুই ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট মাহফুজ মিশু এবং আহমেদ রেজা। আমাদের যমুনার বাংলা মোটর সেন্টার থেকে তাদের কাছ থেকে এ বিষয়ে জানবো আরও বিস্তারিত। সরাসরি যাচ্ছি আহমেদ রেজার কাছে। রেজা এবং মাহফুজ, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ তিতুমির এবং দর্শক আপনাদের সবাইকে জানিয়ে রাখি, আজ মূলত এই যে দিনভর যে কূটনৈতিক পাড়ায় ব্যস্ততা ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের দুটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে এবং সেইটি নিয়ে আসলে পুরো দিনই কিন্তু ব্যস্ততা কেটেছে কূটনৈতিক অঙ্গনে এবং সেটি নিয়ে বিস্তারিত আমাদের সাথে জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু এবং তার মাধ্যমে জানতে চাই বিশেষ করে যে ভারতের পররাষ্ট্র সচিবের যে সফর সেটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ এবং সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের আসলে বিশেষ বার্তা ছিল ভারতের প্রতি, সেই বার্তাটা কি সেটি জানাবেন। মূলত বিক্রম মিস্ত্রির প্রতি ভারত বাংলাদেশের যে বার্তা সেটি আসলে কি এবং ভারত আসলে সেখানে কি বলেছে। বাংলাদেশের বার্তাটা খুবই পরিষ্কার, বাংলাদেশ বলছে যে বাংলাদেশে এবং ভারতকে দুটো স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রকে সাম্য, ন্যায্যতা এবং যৌক্তিক একটা সম্পর্ক চাই, পারস্পরিক স্বার্থ যেখানে থাকবে। ফলে দেশের আকার আয়তন যাই হোক না কেন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সেই জায়গাটা চায়। এটি হচ্ছে বাংলাদেশের প্রথম বার্তা। দ্বিতীয় বার্তা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যেটি বলার চেষ্টা করছে যে এতদিন ধরে ভারত বাংলাদেশ সম্পর্ক যেভাবে আবির্ভূত হয়েছে, গতি পেয়েছে, সেখানে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক ছিল। ভারতের পররাষ্ট্র সচিব আজকে স্পষ্ট করেছে এই সম্পর্কটা আসলে মানুষে মানুষ হতে হবে এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি কোনো প্রশ্ন নেননি, কিন্তু তিনি সংক্ষেপে যেটি বলেছেন যে তারাও একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চান। সংকটটি যেটি হয়েছে সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের এই সম্পর্কের সাম্প্রতিক যে টানাপোড়েন, তার একটা বড় ইস্যু ছিল বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নিয়ে ভারতের গণমাধ্যমের বাড়াবাড়ি রকমের অভিযোগ। সেই উদ্বেগটিও কিন্তু বিক্রম মিস্ত্রি আবারও প্রকাশ্যেই জানিয়ে গেছেন। ফলে এই বৈঠকের আগে থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ইতিবাচক একটা শুরুর কথা বলছিল, বাংলাদেশ সেটিকে স্পষ্ট করে বলছে এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং যদি কোনো কিছু হয়েও থাকে আমরা সব নাগরিক তার ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের নিরাপত্তার জন্য কাজ করছি। তারপরে যদি কোনো ব্যতিক্রম ঘটে, অন্যায় হয়, ব্যর্থ হয়, সেটিও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। সেখানে যে আস্থার সংকটটি তৈরি হয়েছে, যে আপনি সাম্প্রদায়িক বিষয়টি বললেন, সেটাই নিয়ে আসলে নানান ধরনের বিশেষ করে যে সংখ্যালঘুদের অবস্থান সেটি নিয়ে ভারতের একটি আলাদা রকমের স্টেটমেন্ট আমরা দেখেছি। তবে আরেকটি আস্থার সংকটের জায়গাটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তার কথাবার্তা নিয়ে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে এবং সেখানেও ভারতের নিশ্চয়ই একটি মতামত ছিল, সেটি একটু জানাবেন যদি বিস্তারিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনি ছিলেন যখন তৌহিদ হোসেনের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র পদের সঙ্গে বৈঠক করে যান, তিনি শুধুমাত্র 1-1.5 মিনিট কথা বলেছেন, তিনি কোনো প্রশ্ন নেননি। ফলে বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে সাংবাদিকরা একাধিকবার এই প্রশ্নটি করেছেন যে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, সেখানে থেকে তিনি গতকালকে যুক্তরাজ্যের একটি পাবলিক মিটিং অংশ নিয়েছেন, তার আগে যুক্তরাষ্ট্রে নিয়েছেন এবং তিনি যে সমস্ত কথাবার্তা বলেছেন সেগুলো যে বাংলাদেশের এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার পছন্দ করছে না, সেটা পররাষ্ট্র সচিব স্পষ্ট করেই তাকে জানিয়েছেন। কিন্তু এরও আগে আপনার যদি মনে থাকে, পিটিআই, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার সঙ্গে ইন্টারভিউ কিন্তু সরকার প্রধান প্রফেসর ইউনূস সেটি স্পষ্ট করেছিলেন। আমরা বারবারই যেটি জানার চেষ্টা করছিলাম বাংলাদেশের পররাষ্ট্র সচিবের কাছ থেকে, এর উত্তরে ভারত কি বলেছেন, তিনি সেই প্রশ্নটার খুব সদুত্তর আসলে আমরা পাইনি। শেষ পর্যন্ত উনি বলেছেন যে উনি নোট, সবচেয়ে বড় যে কথা, ধরেন 3 মাসেরই বেশি হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কি স্ট্যাটাসে অবস্থান করছে সেটিও কিন্তু এখনো বাংলাদেশ সরকার জানে না। আবার এটিও মনে রাখা ভালো যে বিএনপির নেতা, সিনিয়র নেতা জনাব তারেক রহমান এই দীর্ঘ এতদিন 15-16 বছর লন্ডনে কি স্ট্যাটাসে অবস্থান করছেন সেটিও কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে জানি না। আমি একটি বাক্যে আপনার কাছ থেকে জানতে চাই যে তাহলে ঢাকা দিল্লির যে সম্পর্কে টানাপোড়েন সেটি আসলে মিটল কিনা, কিংবা সেটি আসলে আমরা যে প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশাটা আসলে মিটল কিনা। এক বাক্যে বলি তাহলে এটি হ্যাঁ বলার মতো পরিস্থিতি সম্ভবত তৈরি হয়নি, বরং দুদেশেরই যে অনর অবস্থান, ধরেন সংখ্যালঘু বা হিন্দু, বাংলাদেশ হিন্দু জনগণ নির্যাতন নিয়ে তাদের স্থাপনা, তাদের সম্পদ, সেটির উপর হামলা নিয়ে ভারতের যে স্ট্যান্ড, সেটা ভারত আবার উদ্বেগ জানিয়ে গেছে। বিপরীতে বাংলাদেশের একটি মিশনে হামলা, বাংলাদেশে পানি ব্যবস্থাপনা, সীমান্তে তৃপ্তি হত্যাকাণ্ড, সেগুলো নিয়ে বাংলাদেশ উদ্বেগ জানিয়েছে। খুব সুস্পষ্ট কোনো অভিন্ন টোনে কথা এখন পর্যন্ত আমরা শুনিনি এবং আমরা ধারণা করি এটা যদি আরেকটু উচ্চ পর্যায়ে হয়, বিশেষ করে যদি প্রফেসর ইউনূস এবং নরেন্দ্র মোদী যদি কোথাও একসঙ্গে বসে
নয়, এটির জন্য আসলে কেবল কূটনৈতিক ঐক্যমত, এটির জন্য রাজনৈতিক ঐক্যমত লাগবে। আমরা সেটা বিশ্বাস করি। ধন্যবাদ মিশু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং ফয়সাল তুমি জানছিলেন যে আমাদের সহকর্মী বিশেষ মাহফুজ মিশু তিনি জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি, তার মাধ্যমে দিনভর যে কার্যক্রম হয়েছে সেটি নিয়ে বিস্তারিত। অসংখ্য ধন্যবাদ আহমেদ রেজা আপনাকেও।